সেপ্টেম্বর মাস থেকেই রেশন কার্ডের নতুন কড়াকড়ি। এই ৮টি কারণে রেশন কার্ড বাতিল হতে পারে। কোন ৮টি কারণের মধ্যে একটি কারণ থাকলেও আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কি আপডেট রয়েছে রেশন কার্ড নিয়ে জানুন। প্রথমেই আপনাদের কোন ৮টি কারণে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে সে বিষয়ে জানিয়ে দিচ্ছি। তো শুনুন এই নিয়ে কি আপডেট রয়েছে। প্রথমেই রয়েছে যে নির্ধারিত আয়ের সীমার বেশি আয়। দেখুন, পরিবারের বার্ষিক আয় সংশ্লিষ্ট রেশন কার্ডের নির্ধারিত যোগ্যতার সীমার বেশি হলে যাচাইয়ের সময় কার্ডের যোগ্যতা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। দ্বিতীয় রয়েছে যে পরিবারের কোনো সদস্য আয়কর দাতা হলে, যে পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দিলে সংশ্লিষ্ট রেশন সুবিধার যোগ্যতা যাচাই করা হতে পারে। তবে গোপন তথ্য করলে সুবিধা নেওয়া হলে কার্ডের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এখন অনেকে যদি ভুল করে নিজের ইচ্ছাকৃতই বলতে পারেন যে আপনারা সঠিক জানা সত্ত্বেও আপনারা ভুল তথ্য দিয়ে কিন্তু রেশন নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয়ত রয়েছে যে পরিবারের সরকারি চাকরিজীবী থাকা। দেখুন, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে কিন্তু তিনি ফ্রি রেশন পান না, তাদের রেশন কার্ডটি কিন্তু এবার বাতিল করা হবে। এরপর রয়েছে যে 4 চাকার গাড়ি বা বাণিজ্যিক যানবাহন থাকা। এখানে বলেছে যে পরিবারের নামে 4 চাকার গাড়ি, ট্রাক্টর বা নির্দিষ্ট বাণিজ্যিক যানবাহন থাকলে কিছু শ্রেণীর রেশন কার্ডের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে। এরপর রয়েছে 5 নম্বরে যে পাকা বাড়ি বা নির্দিষ্ট সম্পত্তি থাকা। দেখুন, পরিবারের বাড়ি, জমি বা অন্যান্য সম্পত্তির পরিমাণ আর্থিক সক্ষমতা নির্ধারিত যোগ্যতার বাইরে গেলে কিন্তু রেশন কার্ড নিয়ে সমস্যা হবে। এমনকি পরবর্তীতে আপনাদের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু রেশন তুলতে অনেকটাই অসুবিধা হবে, এমনকি আপনাদের রেশন কার্ড বাতিল হতে পারে। এরপর রয়েছে আয়, কৃষি জমি বা অন্যান্য সম্পদের নির্ধারিত সীমা অতিক্রম করা। বিশেষ করে গ্রামীণ পরিবারের ক্ষেত্রে আয়, কৃষি জমি, শেষযোগ্য জমি বা ট্রাক্টরের মতো সম্পদের তথ্য যাচাইয়ের সময় বিবেচনা হবে যে তাদেরকে রেশন দেওয়া যাবে কিনা। এরপর রয়েছে কেওয়াইসি সম্পূর্ণ না করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ, কেওয়াইসি সঠিক আছে কিনা দেখে নিন। কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে কিন্তু আধার ও তথ্যের সঙ্গে গরমিল থাকলে কিন্তু রেশন নিতে এবার থেকে সমস্যা হবে। তাই এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেটা ঠিক করে নিন। এরপর রয়েছে দীর্ঘদিন ধরে রেশন না তোলা। এখন দীর্ঘদিন সময় ধরে যেসব কার্ডের স্ট্যাটাস নিয়ে যাচাই তুলতে পারে, তাই আপনার রেশন কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটাও দেখে নেওয়া জরুরি। এছাড়াও একই ব্যক্তির নামে একাধিক বা ডুপ্লিকেট রেশন কার্ড থাকলে, কার্ডধারীর মৃত্যু হলে বা পরিবারের স্থায়ী অন্য জায়গায় চলে গেলে যাচাইয়ের কার্ড যাচাই করার পর তার কার্ড কিন্তু বাতিল করা হবে। তাই সেপ্টেম্বর মাসে রেশন নেওয়ার আগেই একবার নিজের রেশন কার্ডের আধার লিংক, কেওয়াইসি সব সঠিক রয়েছে কিনা এই বিষয়টি একবার যাচাই করে নিন। কারণ সেপ্টেম্বর মাস থেকে রেশন নিয়ে কিন্তু এবার নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরকম যদি আপনারা আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।